পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে আবারও নতুন ঘোষণা করল নির্বাচন কমিশন। বদলে গেল হিয়ারিং এর নিয়ম। 13টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টসকে বাতিল করে দিল নির্বাচন কমিশন। যারা হিয়ারিং এ গিয়ে এই ডকুমেন্টসটি জমা দিয়েছেন তাদের আবারও হিয়ারিং এ ডাকতে চলেছে নির্বাচন কমিশন এবং আপনার বাড়িতে আবারও পুনরায় কিন্তু নোটিশ আসতে চলেছে। তো বন্ধুরা, এই 13টি ডকুমেন্টসের মধ্যে কোন ডকুমেন্টসটি বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, এই নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। যেমনটা কি আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এসআইআর শুনানিতে ডাক পাওয়ার পর প্রমাণপত্র হিসেবে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার। সেই সব শংসাপত্রই আর প্রমাণ্য নথি বলে গ্রহণযোগ্য হবে না, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশনের দেওয়া যে 13টি নথির তালিকা ছিল, সেই তালিকা থেকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটিকে বাতিল করে দেওয়া হচ্ছে। এই নিয়ে কি বলছে নির্বাচন কমিশন দেখুন। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়র নাম না থাকা বা নো ম্যাপ ভোটারদের শুনানি বা হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। বলা হয়েছিল কমিশনের নির্ধারিত 13টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসেবে প্রমাণ করতে হবে। শুনানিতে ডাক পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিকে 13টি নথির মধ্যে একটি নথি হিসাবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থানের শংসাপত্রকে মান্যতা দিয়েছিল নির্বাচন কমিশন। এমনকি এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে রাজ্যকে চিঠি লিখেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সেই চিঠির উত্তরে বা জবাবে রাজ্য জানিয়েছে যে 1999 সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলা শাসকের হাতে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিএম বা কালেক্টর যিনি রয়েছেন তার হাতে কিন্তু এই ক্ষমতা দেওয়া ছিল 1999 সাল পর্যন্ত। তারপর এই শংসাপত্র ইস্যু করার দায়িত্ব কিন্তু এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক বা এসডিও, যারা এখন এসআইআর কাজে ইআরওর দায়িত্ব পালন করছে, তাদের হাতে কিন্তু ছিল। রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরেই কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিওর অফিস। সূত্রে খবর, সেই চিঠির পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রমাণযোগ্য নথি হিসেবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু কমিশনের যুক্তি, রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থানের শংসাপত্র বলতে যা বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট তা নয়, ফলে এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য করা হতে পারে না। কমিশনের নির্ধারিত ওই 13টি নথির বাইরে অন্যান্য নথি জমা নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর। যারা শুনানিতে গিয়ে ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন তাদের ফের হিয়ারিং বা শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে বলেও জানাচ্ছে কমিশন সূত্রে খবর। এসআইআর এ ভোটার শুনানিতে বহু ভোটার শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তার জমাও নেওয়া হয়েছে। প্রথমে কমিশন জানিয়েছিল এই সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য কি না তা যাচাই করবেন ডিইওরা, কিন্তু সেই সব শংসাপত্র আর প্রমাণ্য নথি বলে গ্রহণ করা হবে না, এমনই খবর দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন নির্বাচন কমিশনের দেওয়া 13টি নথির তালিকা থেকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটিকে বাদ দেওয়া হয়েছে। এবার থেকে আপনারা কিন্তু এসআইআর হিয়ারিং এর ক্ষেত্রে ডোমিসাইল সার্টিফিকেট জমা করাতে পারবেন না বা ডোমিসাইল সার্টিফিকেটের মাধ্যমে হিয়ারিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন না। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।